বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে ডিফারেন্সিয়াল ক্যালকুলাসের পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ 3 ভেরিয়েবলস নিয়ে আমরা একটু আলোচনা করতে যাচ্ছি। পার্শিয়াল ডিফারেন্সিয়েশনের 3 ভেরিয়েবলের আগে আমরা হোমোজিনিয়াস ফাংশনটা ফর 3 ভেরিয়েবলে আমরা ডিফাইনটা করে নেব। ডিফাইন হোমোজিনিয়াস ফাংশন ফর 3 ভেরিয়েবলস if is equal to x to the power n phi of y by x comma z by x, or u is equal to y to the power n phi of x by y comma z by y, or u is equal to z to the power n phi of x by z comma y by z. Then the function is called the homogeneous function for 3 variables. অর্থাৎ এখানে if is equal to x to the power n, অর্থাৎ তখন আমার ফাংশনটা যাচ্ছে হলো x এর মাধ্যমে, পাওয়ার যাচ্ছে হলো ডিগ্রি যাচ্ছে হলো x এর মাধ্যমে। ইফ ইজ ইকুয়াল x টু দ্য পাওয়ার n ফাই আপ, তখন কি হবে, সবটার নিচে x হবে, বাকি দুইটা ভেরিয়েবল y এবং z উপরে চলে যাবে। ওয়ার ইজ ইকুয়াল টু y টু দ্য পাওয়ার n, তখন আমার ডিগ্রিটা যাচ্ছে y এর পাওয়ার দেখে, তখন ফাইয়ের সাথে যাবে যে দুটা ফাংশন তার নিচে সবসময় y হবে, উপরে x z অথবা z x, যেটা আগে লিখি, যেটা আগে লিখলেও সমস্যা নেই, আবার x পরে লিখলেও সমস্যা নেই, একই কথা। কারণ এখানে যদি আমরা জেডটা আগে লিখি তাহলে কি হবে, জেড বাই ওয়াই, এক্সটা পরে লিখে কি হবে, এক্স বাই জেড, অর্থাৎ এফ ইজ এ ফাংশন ফর এক্স ওয়াই অথবা ওয়াই এক্স, একই কথা। তাহলে ইকুয়াল দা দেন দ্য ফাংশন is called homogeneous function of x y z with degree n. 3 ভেরিয়েবলের ক্ষেত্রে আমরা ওয়ালেস থিওরেমটা একটু প্রমাণ করে দেখি। তাহলে এখানে আমরা এভাবে কিন্তু আমরা যে কোনো একটা 3 ভেরিয়েবল ফাংশনের মাধ্যমে সেখান থেকে আমরা ডিগ্রিটা বের করে নিয়ে আসতে পারবো। যেমন আমি যদি বলি এখানে যে এটা ডিগ্রি কত হবে, u equal to tan inverse x square plus y square plus z square x plus y plus z. Find the degree of the homogeneous function. এরকম যদি থাকে যে এটার ডিগ্রিটা বের করা, তাহলে আমরা কি করব, আমরা লিখব u is equal to tan inverse x square plus y square plus z square x plus y plus z. অবশ্যই ইনভার্স ফাংশন যদি এখানে থাকে, ইনভার্স ফাংশনকে আমরা এ পাশে নিয়ে আসতে হবে। tan of u ইকুয়ালটা আমরা লিখতে পারি, এখানে আমরা এক্স স্কোয়ার কমন নিয়ে নিলাম, 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর নিচে হবে আমাদের এক্স কমন নিলাম, 1 প্লাস ওয়াই বাই এক্স জেড বাই এক্স। এখন এটাকে যদি আমরা কেটে দেই,
তাহলে আমাদের দাঁড়াচ্ছে হলো tan of u ইকুয়াল টু এক্স, কেটে দিলে একটা এক্স থাকে, এক্স 1 প্লাস ওয়াই বাই এক্স হোল স্কোয়ার প্লাস জেড বাই এক্স হোল স্কোয়ার। আর নিচে থাকছে হলো আমাদের 1 প্লাস ওয়াই বাই এক্স জেড বাই এক্স। দ্যাট ইজ আমাদের দাঁড়াচ্ছে হলো যে দিস ইজ দ্য ফাংশন, অতএব tan of u is a homogeneous function of, অর্থাৎ এটাকে আমরা কিন্তু লিখতে পারি এভাবে যে x টু দ্য পাওয়ার 1 phi of y বাই x আর z বাই x, এভাবে আমরা লিখতে পারি। অর্থাৎ এখানে x এর পাওয়ার কত আছে, 1 আছে, তাহলে আমরা লিখতে পারি x টু দ্য পাওয়ার n phi of y by x, z by x, because this is the y by x and z by x এর একটা ফাংশন। তাহলে tan of u is a homogeneous function of x y z with ডিগ্রি 1। এভাবে আমরা ডিগ্রিটা বের করে নিয়ে আসতে পারবো। যদি কখনো বলে যে if is equal to এত, then find the degree of the homogeneous function, অথবা what is the degree of this homogeneous function, আমরা এইভাবে ডিগ্রিটা বের করে নিয়ে আসতে পারবো। Euler's theorem state and prove the Euler's theorem for three variables. State and prove Euler's theorem for three variables. Euler's theorem is very important theorem for the differential calculus in the part of partial differentiation. মাঝে মাঝে পরীক্ষাতে আসে, এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়, আমাদেরকে এটা দেখতে হবে। স্টেটমেন্ট, if is equal to f of x y z is a homogeneous function of x y z with degree n, then by the definition of homogeneous function we can write, আমরা লিখতে পারি কি লিখতে পারি, is equal to x to the power n phi of, নিচে x হবে, আমরা দিতে পারি y by x z by x।
or is equal to x to the power n where p comma q, যেখানে p সমান আমরা ধরেছি y বাই x আর q সমান হলো আমরা ধরেছি z বাই x। এবার এটাকে ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন টু with respect to x partially del u by del x n x to the power n minus 1 phi of pq, অর্থাৎ ইউ মেথডে আমরা ডিফারেন্সিয়েশন করব। এটা ইউ, এটা ভি। আমরা প্রথমে ইউ কিউ করেছি, ভি কে রিমেন আনচেঞ্জ করছি। এবার ইউ রিমেন আনচেঞ্জ, ভি কে করব ফাই ডট অফ পি কমা কিউ। আমরা এখানে ফাই ডট অফ পি কমা কিউ লিখবো না, কারণ এখানে আলাদা আলাদা ফাংশন। আমরা লিখবো এভাবে যে del phi by del p del p by del x plus del phi by del y del q by del y, এভাবে লিখব। এখন আমরা এটাকে del u by del x n x to the power n minus 1 phi of p comma q x to the power n del phi by del p del by del x p এর মানটা কত, y by x plus del phi by del p del q del by del y, q এর মানটা কত, z by x। আমার মানটা বসিয়ে দিলাম। Dear student, you should be remember that here p and q, phi is a function of p and q. So if you going to differentiation with respect to x and y, তাহলে আমরা পাচ্ছি del phi by del p by del x del phi by del q by del y, because p and q is a function of x, y and z. সো আমরা এভাবে লিখতে পারি। এখন এখানে আমরা p এর মানটা আমরা বসিয়ে দিয়েছি del phi by del p, এটাকে আমরা করব x এর সাপেক্ষে, তাহলে করব আমরা x যেহেতু নিচে আছে মাইনাস y বাই এক্স স্কোয়ার del phi by del p del q, y এর সাপেক্ষে করলে এটাকে কি হবে del z বাই del x। আমাদের y এর মানটা কি, q এর মানটা এখানে কি ছিল z বাই x del phi by del q বাই del x হবে। সরি, এখানে আমরা তো x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি, একটু সরি, এটা আমরা del q বাই del x হবে। এখানে আমরা x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করতেছি। আমরা আগে বলেছি ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন টু উইথ রেসপেক্ট টু x, যেহেতু x এর সাপেক্ষে আমরা করছি সেহেতু আমরা এখানে লিখব del phi by del p by del x del phi by del q by del x। তাহলে এখানে আমাদের x হবে, x এর সাপেক্ষে তখন আমরা করব এটা কি হবে মাইনাস z বাই এক্স স্কোয়ার। এখন আমরা এটা যদি ভিতরে গুণ করে দিই তাহলে আমরা হবে, আমরা এখন del u বাই del x এটা পেয়েছি। যেহেতু আমার প্রমাণ আছে x del u বাই del x, আমরা x দ্বারা উভয় পক্ষকে গুণ করে দেব প্রত্যেকটা পদকে।
এক্স ডেল বাই ডেল এক্স, এক্স দের এখানে গুণ করতে হবে এন এক্স টু দ্য পাওয়ার এন 5p, কিউ প্লাস এখানে হবে প্লাস মাইনাসে মাইনাস, একটা এক্স দ্বারা যদি গুণন করে দেই সেই গুণনের এক্স আর এক্স স্কোয়ার কেটে যায়, নিচে একটা এক্স থাকবে যার পাওয়ার 1, আর এর পাওয়ার আছে কত এন। আমরা কি লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ডেল ফাই বাই ডেল পি ইন্টু ওয়াই থাকবে, এখানে প্লাস মাইনাসে মাইনাস, এক আগের মতোই হবে এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস 1 ডেল ফাই বাই ডেল কিউ ইন্টু জেড, ইকুয়েশন নম্বর 3। ভেরি ইম্পর্টেন্ট প্লেস এটা, এখানে ডিফারেন্সিয়েশনটা বুঝতে হবে, ডিফারেন্সিয়েশনটা বুঝলে আমাদের সব জিনিসটা ওকে হয়ে গেছে, আর কিচ্ছু নাই, মূলত ডিফারেন্সিয়েশনের কাজ এখানে। Again, differentiating equation 2 with respect to y we get y সাপেক্ষে যদি আমরা করি তাহলে কি হবে del u by del y, অর্থাৎ ইকুয়েশন ছিল আমাদের কি, আমার ইকুয়েশনটা ছিল হলো x টু দ্য পাওয়ার n 5pq, তাহলে আমরা লিখব y এর সাপেক্ষে যেহেতু করবে, এখানে ফাংশনটা ছিল x টু দ্য পাওয়ার n 5p, q, অর্থাৎ এখানে y এর সাপেক্ষে যদি আমি করি তাহলে এটার ইভি মেথড চলবে না, কারণ এর ভিতরে x এর ফাংশন y এর ফাংশন নেই, এখানে y এর ফাংশন আছে, সুতরাং এটা এখানে কনস্ট্যান্টের কাছে x টু দ্য পাওয়ার n এমনি থাকবে। এটাকে আমরা যদি পার্শিয়ালি করি তাহলে হবে ডেল ফাই বাই ডেল পি বাই ডেল ওয়াই প্লাস ডেল ফাই বাই ডেল কিউ বাই ডেল ওয়াই, এটা এখন ডেল ফাই বাই ডেল পি ডেল বাই ডেল ওয়াই, পি এর মানটা আমাদের কি আছে, পি এর মানটা আছে আমাদের ওয়াই বাই এক্স, ডেল ফাই বাই ডেল কিউ ডেল বাই ডেল ওয়াই, জেড এর মানটা আমাদের কিউ এর মানটা কি আছে জেড বাই এক্স। তাহলে দেখতে পাচ্ছি আমরা এক্স টু দ্য পাওয়ার n ডেল ফাই বাই ডেল পি ডেল বাই ডেল ওয়াই, ওয়াই সাপেক্ষে ওকে করলে 1 হয়, 1 বাই এক্স হবে, আর এটা ডেল বাই ডেল ওয়াই, এটাকে এখানে ওয়াইয়ের কোনো ফাংশন নেই, সুতরাং এটা 0 হয়ে যাবে, ডেল ফাই বাই ডেল কিউ 0। তাহলে আমরা এখন পাচ্ছি এখানে যদি ডেল ইউ বাই ডেল ওয়াই আমরা প্রমাণ আছে ওয়াই, তাহলে ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই আমরা প্রত্যেকটা উভয় পক্ষে ওয়াই দ্বারা মাল্টিপ্লাই করে দিচ্ছি, এক্স ডেল ইউ বাই ডেল এক্স প্লাস ওয়াই ডেল ইউ বাই ডেল ওয়াই, তাহলে আমাদের হবে কি ওয়াই এক্স টু দ্য পাওয়ার n মাইনাস 1 ডেল ফাই বাই ডেল পি, ইকুয়েশন নম্বর 4, এটা 0। আমরা এখন সিমিলারলি দেওয়া করতে পারবো, সিমিলারলি ডিফারেন্সিয়েটিং ইকুয়েশন 2 with respect to z we get, আমরা পাবো কি পাবো z del u by del z
ইকুয়াল টু পাবো জেড এক্স টু দ্য পাওয়ার এন মাইনাস ওয়ান ডেল ফাই বাই ডেল পি। এখানে ডেল ফাই বাই ডেল কিউ হবে, ডেল ফাই বাই ডেল কিউ। এবার আমরা যদি যোগ করে দেই এই ইকুয়েশনগুলা, অর্থাৎ 3, 4, 5 যদি আমরা যোগ করে দিই এবার, তাহলে আমরা কি পাবো? অ্যাডিং ইকুয়েশন 3, 4 and 5 we get, আমরা পাবো x del by del x, y del by del y, z del by del z ইকুয়াল টু এই টার্মটা এবং এই টার্মটা 1 নম্বর ইকুয়েশনের সাথে যেটা আছে সেটা কেটে যাবে। 1 নম্বর ইকুয়েশনে আমাদের আছে হলো, আমরা যেটা পেয়েছি, আমাদের যেটা আছে, অর্থাৎ আমরা 1 নম্বর ইকুয়েশনে পেয়েছি হলো n x to the power n phi of pq minus x to the power n minus 1 del phi by del p y minus x to the power n minus 1 del phi by del q z। তারপরেরটাতে আমরা পেয়েছি হলো এই যে x to the power n minus 1 del phi by del p y x to the power n minus 1 del phi by del q z। তাহলে আমাদের এই টার্মটার সাথে এই টার্মটা কেটে যায় আর এটার সাথে এটা কেটে যায়, মানে থাকবে হলো এখানে n x to the power n phi of p, q। এইটুক সমান লেখা যায় হলো, এইটুক সমান আমরা লিখতে পারি হলো u ইউজিং ইকুয়েশন 1, 1 নম্বর ইকুয়েশন থেকে আমরা এটা লিখতে পারি। তাহলে আমাদের প্রমাণটা হয়ে গেল x del by del x plus y del by del y plus z del by del z equal to n of u. This is the Euler's theorem for 3 variables. আমাদের প্রমাণ হয়ে গেল। এখন এবার একটা আমরা প্রবলেম দিয়ে দেখব আসলে এটা কিভাবে অ্যাপ্লাই করতে হয়। Problem: if u is equal to sin inverse x minus y plus z, x plus y plus z, then so that x del by del x, y del by del y, z del by del z 0. और प्रमाण আসে given u is equal to sin inverse x minus y plus z, x plus y plus z, প্রথমে আমাদের ডিগ্রিটা বের করে নিতে হবে, আর ডিগ্রি বের করে নেওয়ার জন্য আমাদের ইনভার্স ফাংশনটাকে উঠিয়ে দিতে হবে। তাহলে sin u is equal to, এখানে আমরা x minus y plus z, x plus y plus z এটা হয়। আমরা এখানে sin of u is equal to, উপরে x কমন নিলাম 1 minus y by x
জেড বাই এক্স, নিচে আমাদের এক্স কমন নিলাম, 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স, এক্স এক্স কেটে গেল। তাহলে এটাকে আমরা লিখতে পারি দিস ইজ দ্য ফাংশন অফ, আমরা লিখতে পারি এক্স টু দ্য পাওয়ার 0 ফাই অফ ওয়াই বাই এক্স কমা জেড বাই এক্স, এই আকারে আমরা লিখতে পারি। দ্যাট ইজ sin of u is a homogeneous function of x, y, z with degree n, সরি উইথ ডিগ্রি n না, আমাদের উইথ ডিগ্রি 0, ডিগ্রি এখানে 0। ডিয়ার স্টুডেন্ট, ইট ইজ ক্লিয়ার দ্যাট এখানে x নাই, x is going to omitted, x is going to omitted, সো আমরা লিখতে পারি x টু দ্য পাওয়ার 0, x টু দ্য পাওয়ার 0 মানে কি 1, 1 এখানে আছে, তার মানে x টু দ্য পাওয়ার 0 মানে এখানে ডিগ্রিটা হলো 0। তাহলে অ্যাকর্ডিং টু দ্য ওয়াইলার্স থিওরাম উই ক্যান রাইট then by Euler's theorem then by Euler's theorem we can write, আমরা লিখতে পারি কি লিখতে পারি x del u by del x, y del u by del y, z del u by del z, n of u, n of u, here n is the degree, u is the function আমাদের এখানে n বলতে কি বুঝেছি, n হবে হলো আমাদের ডিগ্রি 0, u বলতে ফাংশনটা আমাদের কি sin u, sin u, দ্যাট ইজ আমরা এটা কিন্তু আর লিখবো না, শুধু বোঝানোর জন্য লিখেছি, এটা আমাদের দরকার নেই। তাহলে আমরা লিখবো x del u by del x plus y del u by del u plus z del u by del z equal to 0 into sin u, মানে ডিগ্রিটা হলো 0, ফাংশনটা হলো sin u। তাহলে আমরা কি পাচ্ছি, আমরা পাচ্ছি হলো এখন x del by del x, এর মানটা হলো sin u, y del by del y, এর মানটা হলো sin u, z del by del z, এর মানটা হলো sin u, এখানে 0। sin u কে করলে কি হবে, আমরা u is a function of x, y and z, u is a function of x, y and z, সো আমরা x এর সাপেক্ষে u কে করতে পারি, এটা sin u, আমরা ধরে নিলাম এটা sin x, sin x x এর সাপেক্ষে করলে কি হয় cos x, আর যেহেতু u টা x না, u কে আবার করতে হবে del u by del x, এখানে cos of u del u by del y, z cos of u del u by del z। ডিয়ার স্টুডেন্ট, এখানে ভেরি ইম্পর্টেন্ট একটা কথা আছে যে আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে করতে পারলাম, ইউ কে ওয়াই এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করেছি, আবার ইউ কে জেড এর সাপেক্ষে করেছি, হাউ ইজ দ্যাট পসিবল। এখানে সাইন অফ ইউ ইজ ইকুয়াল টু গিভেন দ্যাট এফ অফ এক্স ওয়াই জেড, অর্থাৎ ইউ ইজ এ ফাংশন বোথ এক্স ওয়াই অ্যান্ড জেড, সো আমরা ইউ কে এক্স এর সাপেক্ষে, ইউ কে ওয়াই এর সাপেক্ষে, ইউ কে জেড এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করতে পারবো। এখন আমাদের cos of u, cos of u, cos of u কমন, এটা আমরা কমন নিয়ে যদি ভাগ করে দেই তাহলে আমরা পাবো x del u by del x, y del u by del y plus z del u by del z, ভাগ করে দিয়ে পাশে 0 এর সাথে
ভ্যানিশ হয়ে যায়। সো ইট ইজ প্রুভড, আমাদের এটা প্রমাণ হয়ে গেল। অনুরূপভাবে আমাদের আরো কিছু প্রমাণ, এরকম প্রমাণ আছে। আমরা ওয়েলার্স থিওরামের যে কোনো অঙ্ক আসলে আমরা প্রথমে ডিগ্রিটা বের করতে হবে, তারপরে আমাদের ওয়েলার্স থিওরামটা বসিয়ে দিলে হয়ে যাবে। যেমন এর একটা প্রবলেম আমি একটু দেখাচ্ছি, সময় নাই আমার হাতে। প্রবলেম ইফ ই ইজ ইকুয়াল টু tan ইনভার্স x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, যেটা আমরা আগে একটু দেখেছিলাম x প্লাস ওয়াই প্লাস জেড, দেন so that x del by del x, y del by del y, z del by del z equal to half of sin twice u. Solution given e is equal to tan inverse x square plus y square plus z square x plus y plus z. ইনভার্স ফাংশন থাকলে অবশ্যই এটাকে ইনভার্স ফাংশনটাকে উঠাই দিতে হবে। উঠাই দিলে আমরা দিয়ে এসে আমরা কমন নিয়ে নিলাম, উপরে এক্স স্কোয়ার 1 প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স স্কোয়ার জেড স্কোয়ার বাই এক্স স্কোয়ার, আর নিচে আসে হলো আমাদের এক্স কমন 1 প্লাস ওয়াই বাই এক্স প্লাস জেড বাই এক্স, এটা কেটে যায়, এটা এক্স থাকে। দ্যাট ইজ tan of u is equal to x into 1 plus y by x whole square z by x whole square, আর নিচে থাকে হলো আমাদের 1 plus y by x z by x। ডিয়ার স্টুডেন্ট, এখন আমরা দেখতে পাচ্ছি এখানে যে x to the power n phi of y by x z by x, this is the function of x to the power n, মানে এখানে 1 আছে, phi of y by x কমা z by x, আমাদের ফাংশনটা এই আকারে হলো। অর্থাৎ tan of u is a function of x, y and z with degree x to the power n, মানে x to the power 1, মানে with degree 1. So tan of u is a homogeneous function of x, y, z with degree 1. Hence by Euler's theorem, we can write, আমরা লিখতে পারি x del by del x, y del by del y, z del by del z equal to n of u, তার মানে n এর মানটা হলো এখানে ডিগ্রি হলো 1, ইউটা হলো এখানে tan of u। ওকে, এখন আমরা ইউ এর মানটা বসিয়ে দেব, বসিয়ে দিয়ে এক্স এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে আমাদের প্রমাণটা হয়ে যাবে, del by del x, del by del x, del by del z। আশা করি এটুকু করতে পারবে সবাই, ধন্যবাদ। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন উইথ 2 ভেরিয়েবলস এন্ড 3 ভেরিয়েবল আমি দুটি করে দিয়েছি, দুটি টিউটোরিয়াল আমি আমার চ্যানেলে আপলোড করে দিলাম, আশা করি সবাই বুঝতে পারবে। আর ছাত্রদের যে কোনো অসুবিধা হলে কমেন্ট করে জানাবে। লাইভ সাবস্ক্রাইবার এটা অবশ্যই বলার অপেক্ষা রাখে না, কারণ একটা ভিডিও তো অনেক পরিশ্রম, অনেক সময় দিতে হয়, এটা ছাত্রদের সৌজন্যে, এটা
উইলিংলি করে দিচ্ছি, এটাই সবচেয়ে বড় জিনিস। আশা করি সবাই বুঝতে পারবে। নো মোর টুডে, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে।